رأيته يأكل كتف من عنب في يده وما يومئذ بمكة ثمرة যে সময়টা ওই আঙ্গুরের কাঁদি জেলখানার ভিতরে তিনি খাচ্ছিলেন ওই সময়ে মক্কার বাজারে মক্কার দোকানে বাগানে কোন জায়গাতে কোনো ফল ছিল না ওমা ইয়াউমাইয বিমাক্কাতা সামারাতুন কোনো ফল নেই। এই আঙ্গুর পেল কোথায়? এত বড় আঙ্গুরের কাঁদি কে দিল? জেলখানার ভিতরে তাদেরকে ভালো করে খেতে দেওয়া হয়নি, চুল দাড়ি সমস্ত বড় হয়ে গেছে, হাতের নখগুলো পর্যন্ত বড় বড় হয়ে গেছে জেলখানার ভিতরে থাকতে থাকতে। কি আঙ্গুর দিল? এটাও বলা হয়েছে এটা হলো আল্লাহর রিজিক, জান্নাতি আঙ্গুর, জান্নাতি আঙ্গুর। আল্লাহ পাক জান্নাতে রাযাকাহুল্লাহু খুবাইবা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার দোস্ত বান্দাকে জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিয়েছে, খা। ডেট হয়ে গেল, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে ফাঁসি দেখবে। আবু সুফিয়ান এসেছে জেলখানার ভিতরে, দরওয়াজা খুলে ঢুকে বলছেন, খুবাইব কেন জানটা দিতে যাবি? কেন মোহাম্মদ মোহাম্মদ করছিস? হ্যাঁ চল, তুই খালি রাজি হয়ে যা, তোর মোহাম্মদকে নিয়ে সেখানে দাঁড় করিয়ে দিই। হাজরতে খুবাইব একই কথা অহংকার দিয়ে বলেছিল, যা জীবনে বলেছিস আর কোনোদিন বলবি না। আমি বেঁচে থাকবো আর আমার রাসূল শহীদ হবে, এটা আমি খুবাইব বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। খুবাইবকে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যাওয়া হচ্ছে। আর ওই জেলখানার ভিতরে যখন দাঁড়িয়েছে তখন পর্যন্ত জেলখানা থেকে বার করা হয়নি, চতুর্দিকে লোকজন সব দাঁড়িয়ে আছেন। হযরতে খুবাইব ওই মুহূর্তে একবার হাতটা জেলখানার বাইরে বার করেছিলেন, লোকজন সব দাঁড়িয়ে আছে। হুজুর বলেছিলেন, আতেনি মূসা, আতেনি মূসা, ওগো তোমরা কে আছো, আমাকে একটা ছুরি দেবে, ছুরি দেবে। ছুরি চাইছে, আতেনি মূসা। সবাই অবাক, আরে জেলখানার ভিতর থেকে এরকমই ফাঁসি হবে, এ আবার ছুরি চাইছে কেন? হুজুরকে একটা ছুরি দেওয়া হলো। একটা বাচ্চা ছেলের হাত দিয়ে পাঠানো হয়েছে, বাচ্চা ছেলে আস্তে আস্তে জেলখানার ভিতরে গিয়ে ছুরিটা দিয়েছে। হুজুরের হাতে ছুরি চাকু, হুজুরের রানেতে বাচ্চাটা বসে আছে। হুজুর আর ছোট ছিল তো, রানের উপর বসে আছে, আর হুজুর হাতে ছুরি নিয়ে দিয়েছে। গোটা এলাকায় আওয়াজ উঠছে, গুঞ্জন শুরু হয়ে গেছে, সর্বনাশ, ছুরি